আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা না রাখার পরিণতি কি। এ বিষয়ে আমাদের সাথে আলোচক হিসাবে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহাদ্দিস, বাগা, গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইবো রোজা না রাখার পরিণতি কি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, হে ঈমানদার মুসলমানেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ একটা বিধান। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি পাঁচটা বিষয়কে বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটা বিষয় হলো রমজানের রোজা। এজন্য এই রমজানের রোজার অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ। এখন যদি কোনো বান্দা এই রমজানের রোজাকে না রাখে, সেটাকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সেটা অত্যন্ত গর্হিত একটা কাজ, অত্যন্ত খারাপ একটা কাজ, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি একবার ঘুমন্ত ছিলাম। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী যে সমস্ত পন্থায় নাজিল হইতো তার মধ্য থেকে একটা হলো স্বপ্নের মাধ্যমে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ঘুমন্ত ছিলাম, এমন সময় দুই ব্যক্তি আমার কাছে আসলেন। এসে তারা আমার উভয় বাহুতে ধরে আমাকে একটা পাহাড়ের নিকটে নিয়ে গেলেন। আমাকে বললেন সেই পাহাড়ের উপর ওঠার জন্য। আমি বললাম, না, সেই পাহাড়ের উপর ওঠা আমার জন্য সম্ভব হবে না, কষ্টকর হবে। ওনারা বললেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আমাকে সহযোগিতা করে সেই পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। সমতলে যখন উঠলাম তখন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই ভয়ঙ্কর আওয়াজ কি? তারা বললেন, জাহান্নামীদের আর্তনাদ। আমাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া হলো। তখন আমি দেখলাম কিছু মানুষকে, যে তাদের গোড়ালিকে উপরের দিকে দিয়ে, মাথাকে নিচের দিকে দিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের রাখা হয়েছে এবং মুখের উভয় পার্শ্বকে চিড়ে ফেলা হয়েছে আর তার থেকে রক্ত ঝরতেছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে এরা কারা? ওনারা জবাব দিলেন যে এরা হলো ওই সমস্ত মানুষ যারা ইফতারের আগে রোজাকে ভঙ্গ করেছে। এজন্য এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোজা না রাখা কত ভয়াবহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমরা যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, ইচ্ছাকৃত রোজাকে ছেড়ে দেয়, তাহলে তার কিছু কাফফারা আছে। তা কাফফারার একটা পন্থা হলো যে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোনো ব্যক্তি যদি এই রোজার কাফফারা স্বরূপ 2 মাস লাগাতার রোজা রাখে, তাহলেও এই যে রমজানের রোজাটাকে সে ইচ্ছাকৃতভাবে ছেড়েছে, অসুস্থতা ছাড়া বা অন্য কোনো শরীর কারণ ছাড়া, এই রোজার সমকক্ষ হওয়া, সারা জিন্দেগি যদি রোজা রাখে, তাহলে এই রোজার সমকক্ষ রোজা হওয়া সম্ভব হবে না। তার থেকে বোঝা যায় যে রোজা ছাড়াটা কত ভয়াবহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রোজার ছাড়ার যে ভয়াবহতা, যে পরিণতি, সেই রোজা ছাড়ার ভয়াবহতা এবং পরিণতি থেকে আমাদেরকে বাঁচার, আমাদের প্রত্যেককে গুরুত্ব সহকারে রোজা রাখার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আসুন আপনি আমি সবাই রমজানের তাৎপর্যগুলো জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।